মনে করুন আপনার হাত থেকে আইফোনটা অথবা অ্যান্ড্রয়েড ফোনটা আপনি সেল করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে সেল করবেন? বর্তমানে কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, বুঝতে পারছেন, এনআইয়ের প্রযুক্তি আসার পর থেকে। সেই জন্য আপনি কীভাবে করে আপনার যদি হাতে থেকে ফোনটা সেল করে দিতে চান, এর আগে সিস্টেম ছিল যে আপনি জাস্ট সিমটা খুলে নেবেন, নিয়ে আপনি সেল করে দিতে পারবেন যে কারো কাছে। কিন্তু বর্তমানে সেই সিস্টেমটা আমরা চালু নেই। সেই জন্য আপনাকে কী করতে হবে, আপনি সিমটা খুলে দিলেন হয়ে গেল তা না, কিন্তু সেক্ষেত্রে আপনার করণীয় কি, ডিরেজিস্টার করতে হবে। কারণ আপনি যখনই এই ফোনটাতে সিম লাগাইছেন, আপনার ফোনের আপনার সিমের সাথে আপনার এনআইডির সাথে এটা সিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। সেহেতু সেই লিঙ্কটা আপনাকে রিমুভ করতে হবে। তারপর অন্য কেউ যখন ফোনটা কিনবে, আপনারটা ডিরেজিস্টার করে তার সিমটা যখন লাগাবে, সেই সিম থেকে আপনাকে যার রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে কি হবে, তার ফলে কিন্তু আপনি সিমটা চালাতে পারবেন বা আপনি কারো কাছে ফোন কিনতে পারবেন। সেই সুবিধাটা এসেছে আজকে। সো সেটা পুরো ব্যাখ্যাটা দেবো আজকের ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। এনআইআর চালু হওয়ার পরে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, ডিরেজিস্ট্রেশন করবেন, বা মোবাইল যদি কারো কাছে সেল করেন সেটা কীভাবে করবেন এবং চুরি হওয়ার হাত থেকে কীভাবে রক্ষা করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর এখানে সার্চ করবেন এনআইআর বিআরটিসি লিখলেও হবে, অথবা এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটের ডেসক্রিপশনে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে থাকবে, আপনারা সেখান থেকে করতে পারেন। তবে এখানে একটু সমস্যা আছে, কারণ এই সার্ভারটা বর্তমানে খুব জ্যাম বলতে পারেন। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এনআইআর সিটিজেন, এখানে আপনি ভিজিট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তো আইএমআই নাম্বার চেক করা যায়, এটার দরকার নেই যেহেতু আপনি রেজিস্ট্রেশন করবেন এবং ডিরেজিস্ট্রেশন করবেন। এবং আপনার ফোনটা চুরি হয়ে গেলে সেটা কীভাবে ব্লক করবেন সেটা জানার জন্য এই যে লগ ইন যে অপশন, সো লগ ইনে ক্লিক করবেন। করলে কিন্তু আপনার যেহেতু ইতিপূর্বে আইডি নেই, সেই জন্য আপনাকে সাইন আপ অপশনে এখানে ক্লিক করতে হবে। যেহেতু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড নেই, তৈরি করতে হবে, তার জন্য মূলত আপনাকে নিচে যেতে হবে, তারপর সাইন আপ অপশন, এখানে আপনি ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করে দিচ্ছি আমি। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার আইডি, মোবাইল নাম্বার, চুজ ইউর ভেরিফিকেশন টাইপ, মানে আপনি কোন টাইপের ভেরিফিকেশন করবেন, এগুলো সমস্ত কিছু বলছি, সবগুলো আপনি দিয়ে দিতে হবে। নেম আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম আছে তার সেরকমভাবে নাম দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, এগুলো পূরণ করে দিচ্ছি। এখানে একটা ইউজার আইডি তৈরি করতে হবে। ইউজার আইডিটা একটু বড় সংখ্যা তৈরি করতে হবে, আপনাকে নিজে থেকে ইউজার আইডি দেবে না, যেমন আপনার নামের সাথে ম্যাক্সড করে বা যে কোনো একটা সংখ্যা টংখ্যা দিয়ে উল্লেখ করতে হবে, ইউজার আইডি একটু তৈরি করতে হবে। এবং ইউজার আইডিটা আপনাকে লিখে রাখা উত্তম আমার কাছে মনে হয়। যেটা যেমন আমি একটা ইউজার আইডি তৈরি করছি, আপনার ফোন নাম্বার দিতে হবে, আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা আপনি ইউজ করছেন বা যেটা চালু থাকে, সেরকম একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে দিয়ে ভেরিফিকেশন করা যাবে দেখাচ্ছে। আইডি দিয়ে, পাসপোর্ট দিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে, এবং যাদের 18 নিচে বয়স বা 20 নিচে যাদের আইডি কার্ড হয় নাই তাদের বার্থ সার্টিফিকেট দিয়ে করা যাবে। এগুলো দিয়ে করা যাবে সব রকম। আপনি যেহেতু স্মার্ট কার্ড দিয়ে করবেন, সেহেতু আমি স্মার্ট এনআইডি কার্ড দিয়ে করছি, মানে ভেরিফিকেশন করছি। এখানে স্মার্ট এনআইডি কার্ড দিলাম। এখানে আপনার লাস্ট 4টা ডিজিট দিতে হবে আপনার আইডি কার্ডের, স্মার্ট আইডি কার্ডের অথবা পুরাতন আইডি কার্ড হলেও হবে, সমস্যা নেই। মেলটা দিয়ে দিলাম। আর একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আপনাকে, স্ট্রং পাসওয়ার্ড। এটা নাম দিয়ে সংখ্যা দিয়ে তৈরি করতে হবে, যেমন আমি দিচ্ছি। এখানে বলে দেওয়া আছে কীভাবে কী তৈরি করতে। 5টা সর্বনিম্ন 8 সংখ্যা হতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, লোয়ার কেস, আপার কেস, এগুলো দিতে হবে, যেমন আমি দিচ্ছি। ওকে, তারপর এখানে রেজিস্টার যে অপশন, সো রেজিস্টারে আপনি ক্লিক করে দিতে হবে। রেজিস্টারে আমি ক্লিক করে দিচ্ছি। 21 56 ওকে, ভেরিফাইড দিয়ে দিলাম আমি। এই যে ভেরিফাইড অপশনে ভেরিফাইড করে নিচ্ছি। এবার আমার ইউজার আইডি হয়ে গেছে, পাসওয়ার্ড হয়ে গেছে। এখন আমাকে বলা হচ্ছে এবার হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। ওদের লগ ইন করে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে, রেস্ট্রিক্টেড আইএমএ আর রেজিস্টার আইএমএ। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন আমার রেজিস্টার করা আছে 74টা নাম্বার, মানে এই আইএমএ নাম্বার দেখতে পাচ্ছেন, রেজিস্টার আইএমএ নাম্বার। আমি এই সিমটা বা আমার এনআইডি কার্ড দিয়ে যে সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা আমি এতগুলা ফোনে লাগাইছি, 74টা। তার মানে বুঝতে পারছেন, একটা ফোনের 2টা যদি স্লট থাকে, সিম স্লট থাকে, তাহলে মিনিমাম আমি 35টা ফোনে আমি এই সিম কার্ড ঢুকাইছি কোনো না কোনো সময়। এগুলো সমস্ত তথ্য বেজে আছে, মানে এ যাবৎ যা ঢুকাইছি আমি, এগুলো সবগুলো আছে। যদি পরে এর ভেতরে কোনো যদি ফোন আপনার মনে হয়
যে সেটা আপনার না, তাহলে রেস্ট্রিক্টেড করতে পারেন। এখানে রেস্ট্রিক্টেড করতে পারেন, এখানে আইএমএ নাম্বারের ভিতরে আর এখানে রেস্ট্রিক্টেড, দুটো অপশন আছে। সো আপনি চাইলে কিন্তু সেই ফোনগুলো বন্ধ করে দিতে পারেন। সাপোজ মনে করেন আপনার এই ফোনটা, এই যেটা দেখতে পাচ্ছেন এটা, মনে করেন এইটা সাপোজ মনে করেন যে চুরি হয়ে গেছে বা হারায় গেছে, তাহলে এখানে ক্লিক করতে হবে সেই আইএমএ নাম্বার। এখানে তীর চিহ্ন ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখা আছে ডি রেজিস্টার। আপনি যদি ফোনটা কাউকে সেল করতে চান, সেই আইএমএ নাম্বার থেকে এই সিমটা যদি লাগাতে চান, সেটা কিন্তু ডি রেজিস্টার করতে হবে। ডি রেজিস্টার করলেই সেই সিমটা সেই ফোন থেকে ডি রেজিস্টার হয়ে যাবে, এবং আপনি যেই ফোনে নেবেন সেই ফোনটা কিন্তু রেজিস্টার করে নিতে হবে, তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন, দুই রকম অপশনই কিন্তু আছে, রেজিস্টার আর রেস্ট্রিক্টেড। এখন হচ্ছে আপনি চাইলে কিন্তু এই কাজটা করতে পারবেন। রেস্ট্রিক্টেড আইএমএআই নাম্বার। রেস্ট্রিক্টেড বলতে আপনি যদি এরকম করতে চান যে এই কিছু আইএমএ নাম্বার থাকবে যেটা আপনারই ফোন, সেটা আপনার ফোনে অন্য কেউ কোনো সিম লাগাতে পারবে না, তার ক্ষেত্রে এই আইএমএ নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন, সার্চ দিয়ে সেটা আপনি দেখে নিতে পারেন। রেস্ট্রিক্টেড আমার কোনো কিছু করা নাই, সো আমি এখানে ক্লিক করে দিলাম। প্রথম ডি রেজিস্টার করলে এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন রেজিস্টার, এটা রেজিস্টার করা আছে, এখানে যদি ক্লিক করেন করলে ডি রেজিস্টারের অপশন। সো ডি রেজিস্টার ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডি রেজিস্টার কীভাবে করবেন, তার জন্য ডি রেজিস্টার ইউর এক্সিস্টিং ডিভাইস। সো এখানে ডিভাইসটা দেখাচ্ছে ইন্টারিয়র মোবাইল নাম্বার, ওই যে মোবাইলটা ডি রেজিস্টার করবেন সেটা মানে যেটা আছে বর্তমানে সেটা দিতে হবে, আর লাস্ট 4 ডিজিট আইডি মানে আপনার এনআইডি কার্ড 4টা দিতে হবে ডি রেজিস্টার করতে হলে। তারপরে আপনার কী করতে হবে, নেক্সট মোবাইল নাম্বার, আপনি যেই সিমটা লাগাবেন এখন সেই নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে সাবমিট করলে কিন্তু ডি রেজিস্টার হয়ে যাবে। এখানে তাহলে কি হচ্ছে, আপনার আইএমএ নাম্বার এইটা, মানে এই আইএমএ নাম্বারে আপনি আপনার সিমটা ছিল কোনো সময়তে, ফোনটা আপনি সেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে ডি রেজিস্টার অপশন পেয়ে যাবেন। এখানে ইন্টারিয়র মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমানে রেজিস্টার করা আছে এই আইএমএ নাম্বার, সেই নাম্বারটা দেবেন। এখানে 4 ডিজিটের এনআইডি নাম্বার, আপনার এনআইডি নাম্বার লাস্ট 4টা সংখ্যা দিতে হবে। আর এখানে নেক্সট মোবাইল নাম্বার, মানে যেটা বর্তমানে যেই সিমটা ঢোকাবেন বা যে সিমটা আপনি লাগাবেন সেই সিমের এখন সেই সিমের নাম্বারটা দিলে কিন্তু এটা এখান থেকে তারপর সাবমিট করলে কিন্তু হয়ে যাবে। আপনাদের এটা দেখানো ছিল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।